স্ত্রী ও সন্তানকে নিয়ে আনন্দমুখর পরিবেশে নববর্ষ উদযাপন করলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান। বিয়ে ও সন্তানের বিষয়টি জনসমক্ষে চলে আসার পর শাকিব খান ও অপু বিশ্বাসকে নিয়ে তৈরি হয় টালমাটাল এক পরিস্থিতির। এরপর থেকেই ভক্তরা তাদের প্রিয় তারকাকে নিয়ে কোনো স্বস্তির খবর পাচ্ছিল না। এ নিয়ে ভক্তরাও ছিলেন বেশ চিন্তিত। অবশেষে হয়েছে শাকিব আর অপু ভক্তদের দুশ্চিন্তার অবসান, আর তা ঘটেছে বাংলার নতুন বছরের প্রথম দিনের সন্ধ্যায়। বৈশাখের প্রথম দিনে অপূর্ব এক সন্ধ্যা একসঙ্গে কাটালেন শাকিব খান ও অপু বিশ্বাস। ঢাকার একটি পাঁচতারা হোটেলে বাস্তব জীবনের এই জুটি ঘণ্টাখানেকেরও বেশি সময় একান্তে কাটান। তাদের সঙ্গে ছিল 6 মাস বয়সী একমাত্র সন্তান আবরাম খান জয়। সময় কাটানোর ফাঁকে কথা হয় পর্দা ও বাস্তব জীবনের আলোচিত এই জুটির। পাঁচতারা হোটেলে শাকিব যখন কথা বলেন তখন তার পরনে ছিল পাঞ্জাবি পায়জামা, আর অপু পরেছিলেন সালোয়ার কামিজ। বৈশাখী পাঞ্জাবি আর উত্তরীয়তে ঝলমলে ছিল শিশুপুত্র আব্রাহাম। আলাপকালে শাকিব খান জানিয়েছেন পয়লা বৈশাখের সকালটা পরিবারের সঙ্গে কাটাবেন, কিন্তু আগের দিন হঠাৎ করে হাসপাতালে ভর্তি হয় তা আর সম্ভব হয়নি। নববর্ষের প্রথম দিনটা কেমন কেটেছে শাকিবের কাছে জানতে চাইলে বললেন, সব মিলিয়ে এবারের বৈশাখটা অন্যরকম কাটছে। এতদিন আমি কারো ছেলে ছিলাম, এবার আমি নিজে বাবা, সন্তানের সঙ্গে বাংলা নববর্ষ পালন করছি, যে এরই মধ্যে মহাতারকা হয়ে গেছে। অপু বিশ্বাস বলেন, সত্যি অন্যরকম। গত বছরের অনুভূতি ছিল একরকম, কারণ তখন আমি মা হব, কাজকর্ম কমিয়ে দিয়েছি, সন্তানের কি হবে, কোন হাসপাতাল হলে ভালো হয়, এসব নিয়ে একটা চিন্তা ছিল। এখন তো আমি মা, অনেক বেশি হালকা লাগছে। বাংলা নববর্ষে একমাত্র সন্তানকে নিয়ে একান্তে সময় কাটানোর ফাঁকে শাকিব ও অপু তাদের সিনেমা ও বাস্তব জীবনের পরিকল্পনা নিয়ে অনেক কথা বলেন। দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর জানতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।